ঘোরাঘুরির জন্য টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে বাসুলিয়া। বর্ষার সিজনে এই বাসুলিয়াতে এত সুন্দর একটা ভিউ হয়, মাঝখানে রাস্তা, দুপাশে পানি। এমন সুন্দর একটা ভিউ দেখতে বর্ষার সিজনে টাঙ্গাইলের খুব কম মানুষই আছে যারা বাসুলিয়া যায় না। পরিবার হোক, পরিজন হোক, বন্ধু বা প্রিয়জন, যার সাথেই হোক একবার হলেও এই বর্ষার সিজনে বাসুলিয়া আমাদের টাঙ্গাইলাদের যেতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা পরিবারের সাথে চলে এসেছিলাম বাসুলিয়াতে, তাও আমাদের ঐতিহ্যবাহী ভ্যান গাড়িতে করে চড়ে। যাই হোক, ভ্যান গাড়িও এখন আর আগের মতো নেই, অটো ভ্যান হয়ে গেছে। বাসুলিয়া পৌঁছেই আমরা দুইটা নৌকা নিয়ে নিলাম। একটা নৌকাতে বাড়ির বড়রা মানে আম্মু কাকি তারা, আর এক নৌকাতে আমরা কাজিনরা। দুই নৌকা পাশাপাশি চলছিল, আর এক নৌকা থেকে আরেক নৌকায় আমরা কথা বলছিলাম, আনন্দ করছিলাম। আর আয়রা পাখির প্রথম নৌকা ভ্রমণ ছিল এটা। সে তো নৌকায় বসে এটা সেটা ধরার ট্রাই করছে, আর আমরা তাকে ধরে রাখার ট্রাই করছি, কারণ সে যে পরিমাণ নড়াচড়া করে নৌকার সাইডে চলে গেলেই বিপদ। যাই হোক, আয়রা পাখি বসে বসে চিপস খাচ্ছে, আর আমরা সবাইও বাদাম, মটর ভাজা, চিপস এগুলো খাচ্ছিলাম। আর আয়রা পাখি চিপস খেতে খেতে ওই নৌকায় তার নানানো আর দাদুদের সাথে মজা করছিল। সে খুবই উচ্ছ্বাসিত ছিল। নৌকা, পানি এরকম পরিবেশের সাথে সে প্রথমবার দেখা করলো। যাই হোক, আয়রা পাখি এখন একটু সানগ্লাস পরেছে, কারণ তার ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, একটু পোজ তো নিতেই হবে। আর এই যে এই সেলুটা দেখে আয়রা তো আরও খুশি হয়ে গিয়েছিল। পাশাপাশি আমরা দুই নৌকায় ভীষণ মজা করছিলাম। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আসলে আনন্দটাই আলাদা। ভাইয়া লিখনও বেশ এনজয় করছে, যদিও ভাইয়া খুব উদ্বিগ্ন ছিল আয়রাকে নিয়ে। আর ওই গাছটার কাছে আমরা এখন যাব, যে গাছটার নাম হিজল গাছ। এই গাছটাই আসলে এই পর্যটন কেন্দ্রর মূল আকর্ষণ। আর ওই দেখেন আমাদের আয়রা পাখি কী করছে, মায়ের কোলে কাত হয়ে পড়ে আছে আর চিপস খাচ্ছে। আয়রা পাখি নানান ঢং, নানান রং আমাদেরকে সবসময় মাতিয়ে রাখে। আর এদিকে দুটো নৌকা একত্র করে থামিয়ে রাখা হয়েছে। নৌকার বৈঠা চালাচ্ছে না মাঝি, নৌকাগুলো জাস্ট পানির উপরে ভেসে আছে। হালকা ঝিরঝিরে বাতাসে হালকা করে দুলছে নৌকাগুলো। এভাবে কিছুক্ষণ থাকার পর আমাদের সময় ফুরিয়ে গেল। মানে আমরা 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছিলাম, তো 1 ঘন্টা সময় ফুরিয়ে যাওয়ার পর আমরা পাড়ে চলে আসলাম। পাড়ে এসে খুব সাবধানে আমরা এক এক করে নামলাম, আর নামার পরে আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি। আর এই যে আমাদের আয়রা পাখি তার ফুপার কোলে করে যাচ্ছে, আর একটা ডাউলের প্যাকেট হাতে নিয়ে কামড়াচ্ছে। তার কাজে এটা, খাওয়া দাওয়া করুক না করুক, হাতে কিছু পেলে সেটা তার মুখে দিতেই হবে। সব বাচ্চারাই মনে হয় এইরকম। যাই হোক, ফুচকা খাওয়ার জন্য এসে আমরা বসে আছি। এই যে মিম তোয়া ওয়েট করছিল ফুচকার জন্য। এদের এই টেবিলে ভাবি, লিখন, ভাইয়া ওরা ছিল। আর আয়রা পাখি দেখেন একটা ঠান্ডা পানির বোতল নিয়ে খেলছিল। মনে হচ্ছে টেবিলের মধ্যে ও ঝুলে আছে, ওর আম্মুর কোলে বসে খেলছিল। আর এদিকে ওর আম্মু তোয়া আর মিম বায়না করলো এই রাইসটাতে উঠবে, এটাকে কি বলে আসলে, নৌকা, ঝুলন্ত নৌকা হবে আর কি। এই রাইসটাতে ওঠার জন্য ওরা টিকিট নিল আর উঠে গেল। আর এই যে আয়রা পাখি তার দাদুর সাথে তার আম্মু আর ফুপি খালামণিদেরকে দেখছে যে ওরা কি করছে। ও তো অবাক পুরা, আম্মু এটা কোথায় উঠলো। ও জাস্ট হা হয়ে তাকিয়েছিল আর দেখছিল এটা কি হচ্ছে। নৌকা যত জোরে চলছিল ভাবি তত বেশি এক্সাইটেড হচ্ছে। একটু খেয়াল করে দেখেন ভাবির রিয়াকশানটা। আর এদিকে তুয়া আর মিমের তো কোনো রিয়াকশানই নাই, ওরা জাস্ট বসে বসে গল্প করছে। যাই হোক, ওদের রাইড শেষ হতে হতেই আমাদের ফুচকা চলে আসলো, আর মিমও ফুচকা নিয়ে বসে গেছে। মিম, তোয়া, আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম। যদিও ফুচকাটা খুব একটা ভালো ছিল না, আসলে এই টাইপের লোকেশনে খুব ভালো মানের খাবার পাওয়াটা একটু টাফ, খুব একটা পাওয়া যায় না। তবে মোটামুটি চলে টাইপের খাবার, আর সেই অনুপাতে দাম একটু বেশি। যেহেতু মানুষের উপচে পড়া ভিড়, দোকানিরাও এই সুযোগে ব্যবসা করে নেয়। যাই হোক, ঘোরাঘুরি শেষে আমরা আবার আমাদের 2 অটো ভ্যান নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়ি আসার পথে বিলপাড়া মিষ্টির দোকানের এদিকটাতে আমরা দাঁড়ালাম। যদিও বিলপাড়ায় নেওয়াজালের মিষ্টিরা সব থেকে বেশি অথেন্টিক হয়, তবে তার দোকানে মিষ্টি না পাওয়ায় আমরা চানমিয়ার দোকানে গেলাম। এই মিষ্টিটাও মোটামুটি ভালো, তবে নয়াজালের মিষ্টির দোকানের মতো নয়। এদিকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের আয়রামণি ঘুমিয়ে গিয়েছে ভ্যানের মধ্যেই। আর এই ছিল আমাদের সারাদিনের ঘোরাঘুরির ভিডিও। কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।